ভিন রাজ্যে কাছে গিয়ে ধর্ষণের শিকার মহেশতলার কিশোরী। মহেশতলা 11 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর 16 বিঘায়। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। ছোট থেকে মামার বাড়িতেই ও মানুষ হয় ওই কিশোরী আর্থিক অনটনের কারণে কেরালায় কাজে গিয়েছিলেন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আটক করার ঘটনা ঘটেছিল, তার মাঝে উঠল মারাত্মক অভিযোগ। কেরলে কাজে গিয়ে ধর্ষণের শিকার মহেশতলা সন্তোষপুরের বছর 17 নাবালিকা। সূত্রের খবর, নাবালিকা কেরলের একটি শপিং মলে কাজ করত, মায়ের সাথে কেরলে থাকতো। সেখানে গত 18 আগস্ট ওই কিশোরী শরীর খারাপ লাগার কারণে দুপুরবেলা মল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর সারা রাত আর বাড়ি ফেরেনি নাবালিকা। পরের দিন সকালে নাবালিকা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতাকে কেরলের একটি হোমে পাঠানো হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের একটি দল কেরলে যাচ্ছে, পাশাপাশি মহেশতলা থানার পুলিশের একটি দল যাচ্ছে। মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 11 নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক সুভাষিস দাস জানান, কেরলের স্থানীয় থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতা কিশোরীকে কেরলের একটি হোমে পাঠানো হয়েছে। এদিকে খবর গিয়েছে এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সাংসদের নির্দেশে ইতিমধ্যে 4 জনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে কেরলে। বৃহস্পতিবার রাত 9:15 বিমানে মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত সহ মোট 4 জনের কেরলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সুভাষিস জানান, সাংসদের নির্দেশে ওই নির্যাতিতা কিশোরীকে কেরল থেকে বাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহেশতলা থানার পুলিশের একটি দল কেরলে যাচ্ছে। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। তথা মহেশতলার এক নাবালিকা পরিযায়ী শ্রমিক কেরালায় গেছিলেন শপিং মলে চাকরি করতে, এবং গত 18 তারিখে উনি অসুস্থতা ফিল করার জন্য তার চাকরির স্থল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, এবং মাঝপথে বাড়ি যাওয়া শপিং মল থেকে বাড়ি যাওয়ার মাঝপথে সে কিডন্যাপ হয়। প্রায় রাত তখন 10টা সাড়ে 10টা বাজে, যখন সে বাড়ি ফেরে না। বাড়ির লোক, তার ওখানে মা আছে, নানিরা রয়েছে, তার বাড়ির লোক লোকাল থানায় ইনফরমেশান দেয়। তারপরে সারা রাত মেয়েটি বাড়ি ফেরেনি। পরের দিন সকাল 9টা সাড়ে 9টায় রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফেরে, এবং তারপরে বাড়ি ফেরার 10 থেকে 15 মিনিটের মধ্যে লোকাল পুলিশ স্টেশন থেকে এসে তাকে নিয়ে চলে যায়, এবং সে মেয়েটি আপাতত আমাদের ওদের কেরালায় হোমে রয়েছে। এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে ব্যাপারটি কালকে আসেন, এবং তার আত্মসহায়ক আমাকে ফোন করেছিল, এবং একটি 4 জনের টিম, পর্যবেক্ষক টিম, তার মধ্যে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত আছে, ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তৃণমূল কংগ্রেসের খোকন সেন আছে, মিঠু আলী মোল্লা আছে, এবং রমেশ আছে। সঙ্গে প্রশাসন থেকে 2 জন পুলিশ দেওয়া হয়েছে। মোট 6 জনের একটা টিম কেরালায় অলরেডি পৌঁছে গেছে। তারা এখন এই মুহূর্তে, আমি যতদূর জানি, তারা ভিকটিম পার্সনের বাড়িতে আছেন এবং তাদের সাথে কথাবার্তা বলছেন। তো আমার বক্তব্য হচ্ছে, এই গণধর্ষণটা কেন হলো তার প্রতিবাদ কিন্তু আমাদের বাংলায় গর্জন করতে হবে। তাই এই গণধর্ষণের প্রতিবাদে আজ আমরা বিকেল 3টে থেকে আমাদের পুরাতন ডাকঘরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি, এবং আমাদের মানবিক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগেও আপনারা দেখেছেন বিষ্ণুপুরে যখন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়েছিল, ঠিক সেভাবেই সাংসদ যেভাবে টিম পাঠিয়েছিলেন, এবারেও কিন্তু টিম গেছে, এবং সেই টিমটি গিয়ে সেই পরিবারের পাশে দাঁড়াবে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মেয়েটিকে বাংলায় ফিরিয়ে আনা। আমরা চেষ্টা করছি, আমাদের টিম গেছে, তার বাবা মার সাথে কথা বলছে, নানির সাথে কথা বলছে, তার মামাও গেছে, তার মামার সাথেও কথা হবে। আমরা চেষ্টা করছি তার পরিবারের পাশে দাঁড়াতে, মেয়েটির পাশে দাঁড়াতে, এবং মেয়েটিকে পারলে আমরা বাংলায় আবার ফিরিয়ে আনবো, এটাই আমাদের উদ্দেশ্য। মেয়েটি কি মামার বাড়িতে মানুষ? হ্যাঁ, আমি যতদূর শুনেছি মেয়েটি মামার বাড়িতে মানুষ। তো মামা বলে নয়, তার বাবা মাও কিন্তু এখানে থাকতো, ঠিক আছে? তার বাবা মা, নানা নানি এবং সবাই এখানেই থাকতো আমাদের মহেশতলায়। এবং কিছুদিন আগে, 3-4 মাস আগে, তারা অত্যন্ত গরিব মানুষ, তো চাকরির খোঁজে তারা কেরালায় গেছিল, এবং এই ঘটনাটি ঘটেছে। দেখুন, এটা তো আমার কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যে বাংলা বলাতে ধর্ষণ কিনা। আমাদের টিম গেছে, যা কথা বলুক, রিপোর্ট করুক, সাংসদকে রিপোর্ট করা হবে,
তারাও সাংসদের অফিস থেকে তাদের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করছে, আমার সাথেও যোগাযোগ আছে। এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয় যে বাংলা বলার জন্য ধর্ষণ কিনা। এটা যখন ভিন রাজ্যে গিয়ে ভিন রাজ্যে একদম অবশ্যই ভিন, কেরালা, আমি তো বারবার করে বলছি কেরালায় গিয়ে হয়েছে, তো ভিন রাজ্যের ঘটনা। আমাদের টিম এখনও পর্যন্ত ওখান থেকে রিপোর্ট না পাঠালে এটা বলা খুব মুশকিল। আপনার নাম? সুভাষিস দাস, পৌরপিতা, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা। আর আমাদের সাব ইন্সপেক্টর মহেশতলা কুলদীপ বাবু, ওনার সাথে আর একটা কনস্টেবল আছে, উনি শৌচালয় গেছে, উনি ভাস্করদা। আমরা চেন্নাই নেমেছি, চেন্নাই থেকে আমাদের ঠিক এইখানটায় 5:10 আমাদের ফ্লাইট আছে। আবার এখান দিয়ে যাবো ডেস্টিনেশন হচ্ছে কালিকুট, এই তো কালীকুঠি, ওইখানটায় মানে কেরালাতে আমরা যাব। গিয়ে ঠিক কেরালা ওইখানটায় গিয়ে আমরা যে মেয়েটি মানে আমাদের 16 বিঘা যে জমিতে যে মেয়েটা এইখানে মলে যে কাজ করতে, যার সাথে ধর্ষণ হয়েছে, গ্যাং ধর্ষণ করেছে, সেই মেয়েটার কাছে আমরা যাব, তার পাশে তার পরিবারের সাথে আমরা দাঁড়াবো। আমাদেরকে টোটাল পাঠানোর দায়িত্ব মানে এমপি অফিস থেকে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়, তিনি গাইডলাইন করে আমাদেরকে পাঠায় যে মেয়েটার পাশে গিয়ে আমরা কী প্রবলেম আছে না আছে আমরা সেই জানার জন্য আমরা যাচ্ছি। সেই জেনে আমরা এমপি অফিসকে আমরা রিপোর্ট করব। আমাদের যে গার্জেন আছে, যিনি মানে আমাদের লিডার, তিনি ছোটনদা বলো, গোপালদা বলো, গোপালদা, ছোটনদা, আমরা তাদেরকে রিপোর্টিং করব, তারা এমপি অফিসে রিপোর্টিংটা করবে। ঠিক আছে। কি হয়? আমার ননদের মেয়ে। আচ্ছা, কতদিন আগে কাজে গিয়েছিলেন? কাজে প্রায় অনেক বছর থেকে ওখানে যাওয়া আসা করে, এখান থেকে ওখানে, কিন্তু আচ্ছা, এই শপিং মলে কবে কাজে ঢুকেছিলেন? এটা 1 মাস হবে। বয়স কেমন হবে? 16-17। আচ্ছা মানে কাজে ও গিয়েছিল, বাড়িতে তখন কেউ ছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে ওখান থেকে আমার ননদের মেয়ে। এই জায়গাটার নাম? এখানকার নাম সন্তোষপুর। হুম, এই জায়গাটা হ্যাঁ, সন্তোষপুর 16 বিঘা। 16 বিঘা। আমরা মহেশতলা থেকে এইখানে কালীকটে এসে পৌঁছেছি। মহেশতলায় একটা কাজের সূত্রে এসে অসুস্থ হয় এবং এখানে গ্যাংরেপ হয়। আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এই খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের নির্দেশ দেন এখানে আসার জন্য। কালকে বিকেলবেলা আমরা মহেশতলা থেকে বেরিয়ে আমরা কালীকট এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং এখন আমাদের উদ্দেশ্য হলো যে মেয়েটার পরিবারের পাশে দাঁড়ানো এবং মেয়েটা কী অবস্থায় আছে। সাংসদের নির্দেশে আমাদের এইখানে এসছেন মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপিকা দত্ত এবং আছেন মিঠুয়ালি মোল্লা, সুভাষিস দাসের আত্মসহায়ক মিঠুয়ালি মোল্লা, আর আমাদের সাথে মহেশতলা থানার 2 জন আধিকারিক আছেন, রমেশ রয়েছে আমাদের, এবং গোপাল সাহার পক্ষ থেকে রমেশকে আছেন। আমরা পৌঁছে গেছি এবং আমরা এখন আমাদের একটাই উদ্দেশ্য, কত তাড়াতাড়ি সেই নির্যাতিতা মেয়েটির কাছে আমরা পৌঁছবো এবং তার পরিবারের সাথে আমরা মিলিত হয়ে তাদের পাশে দাঁড়াবো। ধন্যবাদ। বর্তমান কী অবস্থা, পরবর্তী সময়ে যা আপডেট হবে আমরা এখান থেকে দিতে থাকব। ধন্যবাদ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।